আসসালামু আলাইকুম। সম্মানিত বড় ভাইয়েরা, আজকে আমাদের বাংলাদেশে এসএসসি পরীক্ষা গেছে। তো আমার কিছু কথা এবং কিছু শ্রদ্ধা তাদের জন্য। অনেকে দেখি যারা পরীক্ষায় পাস হয়, পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাদেরকে অনেক ধরনের শুভেচ্ছা জানাই। আলহামদুলিল্লাহ, ভালো জানান, দোয়া করি এবং আমিও তাদেরকে শুভেচ্ছা জানাই, অন্তর থেকে জানাই, মন থেকে জানাই। ঠিক আছে, সবাই পরীক্ষায় পাস করুক, যার যার জীবন গড়ুক। জীবনটা সবার কাছে যার যারটা তার তার কাছে খুবই সুন্দর। যে যেরকম চলে সে ভালোবাসে তার জীবনটাকে চলে। আমি সবার আগে শ্রদ্ধা কীভাবে জানাবো বলতে পারি না। আমার খুব কষ্ট লাগে কথাটা, সারাদিন ভাইবা তারপরে আমি আসছি এবং দীর্ঘদিন এই কথাটা নিয়ে আমি 3 বছর যাবৎ ভাবতেছি যে আমি তাদেরকে শুভেচ্ছা জানাবো। কিন্তু তারা কারা যাদেরকে শুভেচ্ছা জানাবো? একটু ভাবেন তো। যার পায়ে একজোড়া জুতা নাই, তার সন্তানের জন্য 10টা টাকা বাঁচায়। তার পরনে একটা শার্ট নাই, তার সন্তানের জন্য 10টা টাকা বাঁচায়। যে আমার ছেলের পরীক্ষা, লেখাপড়া, বই কিনা, সে সমস্ত পাগল ব্যক্তিদের জন্য। কথাটা বলতে গিয়ে আমার চোখে পানি চলে আসছে, মন থেকে বলতেছি, খুব আবেগ নিয়ে বলতেছি কথাটা। সাথে একটা ছোট ভাই বসা আছে। আমি সেই সমস্ত লোকদেরকে কিভাবে শ্রদ্ধা জানাবো আমি জানি না। আর আমার শ্রদ্ধাটা আদৌ কতটুকু তাও আমি জানি না। তবে আমি খুব আমার মন থেকে এবং আমার অন্তর থেকে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। সেই সমস্ত বাবাদেরকে, সেই সমস্ত অভিভাবকদেরকে যারা আজকে যাদের সন্তানদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসছে, তাদেরকে খুব আমি কথাটা আমার খুব মন থেকে বললাম এই কারণে, যারা সংসারের জন্য এত কিছু করে, ছেলে মেয়েদের জন্য এত কিছু করে, শেষ বয়সে তাদের কোনো মূল্য নাই। এই সন্তানদেরকে লেখাপড়া করাইয়া মানুষের মতন মানুষ বানাইয়া, শিক্ষিত বানায় আজকে তারা বৃদ্ধাশ্রমে যায়। শেষ বয়সে থাকার মতো জায়গা নাই, খাওয়ার মতো খাবার নাই, পরার মতো কাপড় নাই। তারপরও আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। সেই সমস্ত পাগল ব্যক্তিদেরকে আমি, অনেকে ভালো বলতে পারেন, আমি বলবো তারা পাগল। কারণ কি, পাগল ছাড়া দুনিয়া চলে না। তারা যদি পাগল না হইতো তাদের সন্তানদেরকে আজকে এই পজিশনে নিয়ে আসতে পারতো না। আমারও বাবা আছে, আলহামদুলিল্লাহ, এখনো জীবিত আছে। আমার বাবা আমাকে কোনো কাজের জন্য সেক্রিফাইস করে নাই। আমার বাবা সবসময় বলছে যে তুমি তোমারটা শিখো, তোমার পিছনে আমি আছি। হয়তো সেই সমস্ত অভিভাবকদেরকে শ্রদ্ধা জানানোর ভাষা বা যোগ্যতা আমার নাই, তারপরেও আমি সেই সমস্ত অভিভাবকদেরকে শ্রদ্ধা জানাইতে চাই আমার অন্তর থেকে, ভালোবাসা। যাক, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন আমাকে। আর সেই সমস্ত অভিভাবকদের জন্য আমার দোয়া রইল, শুভকামনা রইল, পরিশ্রান্ত ব্যক্তিদের জন্য। তারপরও ভাই, একটা কথা মনে রাখবেন যে পাগল ছাড়া দুনিয়া চলে না। আজকে যদি আমার বাবা যদি সেই পাগলামি না করতো, আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আমার জীবনে ভাই লেখাপড়া বলতে কিছু নাই। আমার জীবনে আমি লেখাপড়া করছি মাত্র ক্লাস 3 পর্যন্ত। আলহামদুলিল্লাহ, ওই নিয়েই বেঁচে আছি। তা যতটুকু যোগ্যতা আমার আছে আমি ততটুকু দিয়ে চলার চেষ্টা করি। আমি কখনো শিক্ষিত লোকেদের সাথে তর্কে জড়াই না, কারণ আমি তাদের যোগ্য না। ঠিক আছে, সেই সমস্ত বাবাদের প্রতি রইল ভালোবাসা, শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করব। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।